একজন পুরুষ তার শখের নারীর সুখের জন্য নিজের সুখের কথা ভুলেই যায়, এমনকি আপন মানুষদের সঙ্গ পর্যন্ত ছেড়ে দেয়। আর সেই শখের নারীটি সামান্য কিছু টাকার ক্ষণিকের সুখের জন্য সেই পুরুষটাকেই ছেড়ে দেয়। এই যে আপু, এই যে আপনার স্বামী বলেন কুয়েত থাকে, তো ছেলে সন্তান আছে আপনার ওই ঘরে? না। তা আপনি ভালো কথা, কুয়েত থেকে আপনার স্বামী, আপনার তো উজ্জ্বল ভবিষ্যৎ, আপনি এই একজন বয়স্ক বলা যায় 50 বছর বয়স, আর বিয়ে করতে আগে 2টা, তাই আপনি জানতেন আগে আরো 2টা বিয়ে আছে তার? হ্যাঁ জানতাম, যাই না শুনি যাই না শুনে আবারও করছেন বিয়ে? হ্যাঁ। আপনি কি কোনো ম্যাজিক টেজিক জানেন নাকি? না, ম্যাজিক জানি না আমি। আইলেই মানে যে কোনো জায়গাতে মহিলারা খালি আপনি করছেন কি এই আপনারাই কোন চাচা হলো কন্যা রাশি। কন্যা রাশি এটা কন্যা রাশি। চিন্তা করেন, বিয়া 2টা করছে। মহিলারা বিয়ে করলে চাচা কি করবো? চাচা তো পুরুষ মানুষ। না, বিয়া 2টা করছে, এরপর এই আপু আবার চলে আসছে। মহিলারা কয় বিয়ে করো, এত পুরুষ মানুষের সাথে না করো। আরো করবেন নাকি সামনে? না না, আর বিয়ে করতাম না। না, আপনার এদিকে তো বিশ্বাস নাই, আপনি তো যে শুরু করছেন যে লাইন বেইন আপনার। না না, এটাই শেষ। এটা আর বিয়ে করবা দিত না। 4টা মিল করে দেন। এটাই আর বিয়ে করবা দিত না। না হতো এটাই আর ব্যাগটি করবা দিত না। এইটা করছি। হ্যাঁ, বইবো আব্বু করছি। মানে মনের শখ, মনের শখ। প্রস্তাব দিয়েছিল কি আপনি? না, প্রস্তাব এই দিছে। এই দিছে। এই যে আপু, তা আপনার স্বামী কিংবা আত্মীয় স্বজনেরা এখন কি বলতেছে আপনারে? এখন স্বামী তো আর নিব না আমার, আমি বিয়ে করছি আর আমিও যাবো না। ওই স্বামী করে যাবেন না? যাবেন না, সমস্যাটা কি? এই যে প্রবাসী বউরা এরকম করে কেন বলেন তো? এই যে সাইরা যায় থাকে না, এটা কেন? হ্যাঁ, প্রবাসীকে টাকা পয়সা ধন সম্পদ সবই আছে, কিন্তু আসলে শান্তি থাকে না, বুঝছেন? অনেকেই অনেক কথা কয়, ফ্যামিলি জামাই কাছে না থাকলে হ্যাঁ। শ্বশুর শাশুড়ি দেওর বাসুর সবাই সব কথা কয়, ওগুলো আর সহ্য হয় না। পরে সহ্য না হইয়া মনে করেন যে এই ধান কাটতে গেছে, লাগে বাগাইছে। হ্যাঁ হ্যাঁ, এর সাথে চলে আইসি পরে। আরে খোদা রে। ওই শান্তির দরকার নেই। পুরুষ তার আপনজনের স্বপ্ন পূরণ করতে গিয়ে অনেক পুরুষরাই তার নিজের অস্তিত্বকেই হারিয়ে ফেলে।